আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। ঠিক আছে, তাহলে এয়ার টিকিটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আচ্ছা আচ্ছা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমি তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলবে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আচ্ছা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমনি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা রে বাবা, আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলটার সিগনেচার করে রাখলাম, পরে সঙ্গে যাবো। রে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলে তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। আচ্ছা আশা, তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডাইনাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা, তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি এখানে কি করো আমি সব দেখি। আরো অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে।